আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। তো এখন থেকে শুরু করে আগামী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে কি রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। কোন কোন জেলাতে বৃষ্টি হবে, কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হবে বা কোথাও কালবৈশাখী ঝড় হবে কিনা সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন সবার আগে সর্বশেষ আবহাওয়ার আপডেটটি আপনারা পেতে পারেন। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে 9 মে 2025 রোজ শুক্রবার, অর্থাৎ আমি আজকে আপনাদের সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসটা জানিয়ে দেব। দর্শক, আপনারা কিন্তু ইতিপূর্বেই জেনে গেছেন যে দেশে 8টি বিভাগে কিন্তু তাপমাত্রা শুরু হয়ে গেছে। বিভাগের প্রত্যেকটা বিভাগেই কিন্তু তাপ প্রবাহ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। দেশের কোথাও কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি 6টা থেকে আপনাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করছি। সন্ধ্যা 6টা থেকে আমি পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসটা আপনাদেরকে জানিয়ে দেব। অর্থাৎ আগামীকাল শনিবার পর্যন্ত যে আবহাওয়া বিরাজমান থাকবে দেশে আকাশে, সে তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন যে দেশের এটা বাংলাদেশের ম্যাপ। পুরো আকাশ কিন্তু একদমই পরিষ্কার, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আমি যদি আপনাদেরকে একটু তাপ প্রবাহের দিকে খেয়াল করে দেখাই, সেক্ষেত্রে আমি যদি তাপ প্রবাহের দিকে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচারে যদি আমি যাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের প্রত্যেকটা বিভাগেই কিন্তু ভালো তাপপ্রবাহ চলছে। আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি আপনাদের। এটা রংপুর বিভাগ, এটা রাজশাহী বিভাগ। রংপুর বিভাগে কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনাতে 35 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 33, চিটাগাংয়ে কিন্তু 32 ডিগ্রি, সেই সাথে কুমিল্লায় কিন্তু 34 ডিগ্রি এবং সিলেটে দেখতে পাচ্ছেন দর্শক 31 ডিগ্রি সেলসিয়াস। এখানে দুঃখিত, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঢাকা বিভাগে কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রবাহমান রয়েছে। ময়মনসিংহ বিভাগে কিন্তু আপনারা 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছেন। দর্শক, আমি যদি আপনাদেরকে আরেকটু মার্জিনটা টেনে দেখে, অর্থাৎ সন্ধ্যা 6টার পরে, অর্থাৎ রাত 8টা বা 9টার দিকের তাপমাত্রাটা আপনাদেরকে যদি দেখাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ তাপমাত্রা কিন্তু বিরাজমান রয়েছে, অর্থাৎ তাপপ্রবাহটা কিন্তু চলছেই এবং আগামী 2 থেকে 3 দিন কিন্তু এই তাপপ্রবাহটা চলবে মোটামুটিভাবে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহে 30 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে 29, কুমিল্লাতে 31, ঢাকাতে 34, খুলনায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস এবং সেই সাথে চট্টগ্রামে 30 ডিগ্রি, রাজশাহীতে কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আপনাদেরকে মেঘের আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানাই, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আজকে রাত 7টা থেকে 8টা নাগাদ, 8টা থেকে 9টা নাগাদ কিন্তু দেশের আকাশ একদমই পরিষ্কার। কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কোনো বিভাগে কিন্তু নেই একদম। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশের মানচিত্রে কিন্তু একদমই পরিষ্কার, আকাশ পরিষ্কার। কোনো জায়গায় কোনো ধরনের কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দর্শক। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বিভাগ কিন্তু একদমই পরিষ্কার, কোনো বিষয়ের সম্ভাবনা নেই। তো সেটা আমি যদি আপনাদেরকে মার্জিনটা আরেকটু টেনে, অর্থাৎ রাত 12টার দিকে আপনাদেরকে দেখাই, আজকে রাত 12টা, অর্থাৎ শুক্রবার রাত 12টার আবার কথা যদি আপনাদেরকে বলি, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম যে বিভাগ, প্রত্যেকটা বিভাগই কিন্তু একদমই পরিষ্কার, কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই, সেই সাথে কালবৈশাখী ঝড় তো নেই। আমি যদি আপনাদেরকে এই সকল বিভাগের তাপমাত্রা দেখাই রাত 11টা 12টার দিকে, সেক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে তাপপ্রবাহ কিন্তু রয়েছে, তবে হালকা রাতে কিন্তু তাপ একটু কমে যাবে। দিনে যে পরিমাণ টেম্পারেচার থাকবে সূর্যের কারণে, রাতে কিন্তু সেই টেম্পারেচার থাকবে না। তো এখানে কিন্তু ডিগ্রিগুলো কিন্তু এখন শো করছে না। আর আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলা যেরকম ডিগ্রি শো করছে, আমি যদি এখানে একটু ব্যাক দিয়ে আপনাদেরকে দেখাই, দুপুরের দিকে একটু ব্যাক দিয়ে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে ডিগ্রি কিন্তু শো করছে। দর্শক, আমি যদি আগামীকাল শনিবার সকাল 5টার দিকের বৃষ্টিপাতের সম্ভাবনাটা আপনাদেরকে দেখাই, অর্থাৎ বৃষ্টি হবে কিনা সেটা যদি আপনাদেরকে দেখে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরো বাংলাদেশের ম্যাপ। এখানে কিন্তু কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাতের। আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো বাংলাদেশের ম্যাপ কিন্তু একদম পরিষ্কার। দেশের যে বিভাগ রয়েছে সেই বিভাগগুলো কিন্তু একদমই পরিষ্কার, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এখানে নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু তাপমাত্রার কথা আপনাদেরকে জানাই বা দেখাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তাপপ্রবাহ কিন্তু চলবেই।
আগামীকাল কিন্তু তাপপ্রবাহ চলবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রংপুরে কিন্তু 26 ডিগ্রি, রাজশাহীতে 27, খুলনাতে 28, বরিশালে 27 ডিগ্রি এবং চিটাগাংয়ে 28 ডিগ্রি। সেই সাথে কিন্তু সিলেটে 26, ময়মনসিংহ 26, ঢাকাতে কিন্তু 29, অর্থাৎ আগামীকাল কিন্তু ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। দর্শক, আমি যদি মাঝিনটা টেনে একদম দুপুরের দিকে, দুপুর না সকাল 10টার দিকে আপনাদেরকে দেখাই। এখানে আমি বৃষ্টিপাতের সময়টা আপনাদেরকে দেখাচ্ছি যে আগামীকাল 10টার দিকে কোনো বৃষ্টিপাত হবে কিনা দেশের আকাশে, কোথাও বৃষ্টি থাকবে কিনা, মেঘ থাকবে কিনা। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে দেশের 8টা বিভাগ কিন্তু একদম পরিষ্কার, অর্থাৎ আগামীকাল সকাল 10টা নাগাদও কিন্তু দেশে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। একদমই পরিষ্কার দেখতে পাচ্ছেন, দেশের 8টা বিভাগ কিন্তু একদমই পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমি যদি এখন আপনাদেরকে টেম্পারেচারটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুরে কিন্তু 27 ডিগ্রি, রাজশাহীতে কিন্তু 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আগামীকাল 11টা 10টার দিকে। এছাড়া খুলনাতে 39, দুঃখিত রাজশাহীতে 39, খুলনাতে 39, বরিশালে কিন্তু 37 ডিগ্রি, সেই সাথে কুমিল্লা 38 এবং ঢাকাতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আগামীকাল 40 ডিগ্রি সেলসিয়াস। আপনার চিটাগাং কিন্তু দেখতে পাচ্ছেন 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং সিলেটে কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। দর্শক, আমি যদি মাঝেনটা টেনে দুপুর নাগাদ দেখে আপনাদেরকে দুপুর 1টা বা 2টার দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে যদি আমি বৃষ্টির সময়টা আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাদেশ কিন্তু একদম পরিষ্কার। দেশের কোনো বিভাগেই কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, সে সাথে ঝড় বৃষ্টির তো কোনো সম্ভাবনা নেই। আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু দর্শক একটু এখানে আপনাদেরকে দেখাই। আ এখানে কিন্তু একটু সম্ভাবনা রয়েছে বজ্র বৃষ্টিপাতের। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, আ মির্জাগঞ্জ, আ মঠবাড়িয়া, পাথরঘাটা এবং সেই সাথে জীবননগরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর 1টা নাগাদ, 1টা বা 2টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি যদি মাঝিনটা ট্রেনে আপনাদেরকে দেখাই, বিকেলের দিকে, বিকেল আ 3টা বা 4টার দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের কিছু জায়গায় কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, বজ্রবৃষ্টির সম্ভাবনা কিন্তু পঞ্চগড়ে রয়েছে। পঞ্চগড়ে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 3টা বা 4টার দিকে, বিকেল 3টা বা 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক। আমি যদি আপনাদেরকে একটু টেম্পারেচার দেখানোর চেষ্টা করি, টেম্পারেচার দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে কিন্তু আগামীকাল বিকেল নাগাদ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। সেই সাথে রাজশাহীতে কিন্তু 36 ডিগ্রি, খুলনাতে 35, বরিশালে 34, ঢাকাতে কিন্তু 38 ডিগ্রি, অর্থাৎ ঢাকাতে বরাবরই বেশি থাকবে দেখা যাচ্ছে এবং কুমিল্লাতে কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং চিটাগাংয়ে দেখতে পাচ্ছেন 33, সেই সাথে কিন্তু সিলেটে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দর্শক। দর্শক, আমি যদি আপনাদেরকে আ আগামীকাল আ রাত 10টা বা 11টার দিকের আ আবহাওয়ার পূর্বাভাসটা আপনাদেরকে জানাই, ঝড় এবং বৃষ্টির যে আপডেট সেটা যদি আপনাদেরকে জানাই, আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের আকাশ কিন্তু একদম পরিষ্কার। দেশের যে 7টি বিভাগ রয়েছে একদমই কিন্তু পরিষ্কার। আ আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা বিভাগই কিন্তু একদমই পরিষ্কার। কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চিটাগং, সিলেট এবং ময়মনসিংহ। এই যে 7টা বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনোই সম্ভাবনা নেই বৃষ্টিপাতের। হুম, কোনো সম্ভাবনা কিন্তু নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দর্শক, আমি যদি আপনাদেরকে মার্জিনটা আরেকটু টেনে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদেরকে যদি টেনে দেখাই, মার্জিনটা একটু টেনে দেখাই। আমি যদি মার্জিনটা আপনাদেরকে একটু টেনে দেখাই, রাত 12টা নাগাদ আগামীকাল কি অবস্থা আকাশের। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আগামীকাল রাত 12টা নাগাদও কিন্তু দেশে আকাশ পরিষ্কার, কোথাও কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনাটা নেই। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, দেখতে পাচ্ছেন আপনারা। তো দর্শক, এখন যেহেতু মোটামুটিভাবে বৃষ্টি হবে না, দেশে আকাশ পরিষ্কার থাকবে, সে সাথে কিন্তু আ অনেক তাপমাত্রাও থাকবে। আমরা যারা সাধারণ কৃষক রয়েছি তারা কিন্তু এখনই সময় ফসল কেটে ঘরে তোলার। আপনারা এই সুযোগটা কাজে লাগাবেন। আর অবশ্যই সবাই, যেহেতু তাপপ্রবাহ চলছে, সবাই কাছে একটা করে স্যালাইন রাখার চেষ্টা করবেন। যারা দূরে মাঠে কাজ করেন, একটু স্যালাইন রাখার চেষ্টা করবেন, পানি রাখার চেষ্টা করবেন। আপনারা স্যালাইন খেলে হয়তোবা শরীরটা একটু ভালো থাকবে, কাজ করে মজা পাবেন। তো আশা করছি আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার অন্য কোনো তথ্য নিয়ে বা আপডেট নিয়ে কথা বলতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ।